ঝটপট নাস্তায় আরেকটি রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মাত্র 2টা উপকরণ দিয়ে একটা বিকেলে ঝটপট নাস্তা তৈরি করেছি। তাহলে চলুন সবাই। প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং এগুলো সব খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার খোসা ছাড়ানো শেষ। এখন এই আলুগুলো আমি ভালো মতো ম্যাশ করে নিব। এই তো দেখুন, আমি হাতের সাহায্যে খুব ভালো মতো আলুগুলো ম্যাশ করে নিয়েছি। আলুগুলোর মধ্যে কোনো দলাপাতা থাকা চলবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। এগুলো মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো। তারপর এগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করে একটা ডো তৈরি করতে হবে। এই নাস্তাটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না। বাসায় যা উপকরণ আছে সেগুলো দিয়ে একটা খুব ভালো এবং স্বাস্থ্যকর বিকেলে নাস্তা হয়ে যাবে। দেখা যায় যে প্রতিদিন বিকেলে বাচ্চারা অনেক কিছু খেতে বায়না করে, তখন কিন্তু আপনি খুব সহজেই এই রেসিপিটা করে দিতে পারেন। আমি এর মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম, কারণ কালারটা অনেকটা সুন্দর আসবে তার জন্য। এটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন আবার নাও পারেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়। এই যে দেখুন, আমি খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করতে শুধু আলু এবং বাসায় যদি আটা থাকে তাহলে কিন্তু করে নিতে পারবেন। এখন আমি একটি গামলাতে পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি এবং এটা খুব ভালোভাবে আমি ডো তৈরি করে নিব। তার জন্য পরিমাণ মতো লবণ নিয়ে মিক্সড করে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল দিলে ডোটা অনেক সফট হয় এবং রুটিগুলো খুব ভালো হয়। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিব। প্রথমে সব পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। এর জন্য যেমনটা ডো তৈরি করতে হয় ঠিক সেইভাবে আপনারা একটা ডো তৈরি করে নেবেন। দেখুন, আমার ডোটা একদম হয়ে গেছে। এখন আমি রুটি করে নিব। এই রুটিগুলো সাধারণত একটু মোটা করে নেবেন, তাহলে খেতে অনেকটা ক্রিস্পি হবে। এখন আমি আগে থেকে ম্যাশ করা আলুর যেই একটা ডো বানিয়ে রেখেছিলাম সেগুলো রুটির ওপরে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু ভালো রুটি বানাতে পারি না, আমি আগে কখনো রুটি বানাইনি, এই প্রথমে আমি রুটিটা বানিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে আপনারা মাঝ বরাবর রুটিটা কেটে নেবেন। অনেকটা স্টারের মতো চারিদিক থেকে কেটে নেবেন। আর এই মাছিটা না খুব জ্বালাচ্ছিল। আসলে যখনই দেখবো যে আমরা কাজ করতে যাই তখনই কিন্তু এইসব মাছি এসে জ্বালায়। আর আমার রান্নাঘরে এমন অবস্থা, দিনের বেলায় অয়েল না জ্বালিয়ে কিন্তু রান্না করা যায় না। আপনাদের ওখানেও কার এমন সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। প্রথমবার রুটি বানাতে গিয়ে অনেক বেশি সমস্যা হয়, আর ঠিক মাপে আমি রুটিও বানাতে পারিনি। এই দেখুন, আমার রুটিটা কাটা শেষ। আপনারা যেমন যদি মনে করেন আমরা অনেক বেশি স্লাইস করব তাহলে করতে পারেন, কম স্লাইসও করতে পারেন, তাহলে নাস্তাগুলো অনেকটা বড় সাইজের হয়ে যাবে। আর একটা রুটি দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি করতে পারবেন, তার জন্য আমি করে নিয়েছি। আমি প্রথমে পুরো রুটিতে আলুর ম্যাশগুলো দিয়ে দিয়েছিলাম, যেটাতে পরে ফিনিশিংটা ভালো হচ্ছিল না। তারপরে আমি মাঝখান থেকে কিছুটা আলুর ডো উঠিয়ে নিই। তারপরে দেখুন যে এক পাশ থেকে উঠিয়ে রোলের মতো করে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে। দেখতে কিন্তু নাস্তাগুলো অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানাবেন। এই দেখুন, দেখতে দেখতে আমার কিন্তু নাস্তাগুলো বানানো হয়ে যাচ্ছে। এখন শুধু তেলে ভাজলেই আপনারা এটা খেতে পারবেন। দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, আর খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। অবশ্যই বাসায় বানাবেন। যখন দেখবেন বাচ্চারা অনেক বেশি বায়না করছে আর হাতের কাছে কোনো কিছু নেই, তখন কিন্তু আলু আর এই আটা দিয়েই এই নাস্তাটা করে ফেলতে পারবেন। আর এইসব উপকরণ কিন্তু সবার বাসাতেই থাকে।
তার জন্য আমি খুব সহজে একটা নাস্তা বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা কিন্তু রুটিটা একটু মোটা করে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন আমার অনেকগুলো নাস্তা হয়ে গেছে একটি রুটি দিয়েই। এখন আমি প্যানে তেল গরম করতে দিয়ে তার মধ্যে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। খুবই কম আঁচে এগুলো ভাজতে হবে, নয়তো ওপরে পুড়ে যাবে, ভেতরে হবে না। তার জন্য আমি কম আঁচে এগুলো ভেজে নিচ্ছি। আমার বাসায় যখন এই নাস্তাটা বানিয়ে খাওয়াই তখন সবাই কিন্তু পছন্দ করে অনেক। তারা বলে যে বাইরের নাস্তার থেকে এটা অনেক বেশি টেস্টি ছিল। এই যে দেখুন কত সুন্দরভাবে আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো ব্রাউন কালার করে নিলে হয়ে যাবে, বেশি কালার করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে ওপরে আর ভিতরে কিন্তু হবে না। আশা করছি সবারই এই নাস্তাটা অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে আমার সব এই নাস্তাগুলো দেওয়া শেষ, এবং দেখুন মাঝখানে আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা স্কিপ করিনি ভিডিওটা, মাত্র 2-3 মিনিটের মধ্যে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে, আর সময় কিন্তু খুবই কম লাগে। আশা করছি আপনার সবাই এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক বাসায় ট্রাই করবেন। আর কারা কারা আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই নাস্তাগুলো। আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই তাসনিম সবাই একটু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।